1945 আমার জন্ম। 45 সালে জন্ম। আমরা এই মুহূর্তে দেখছি, আমাদের খুব ভালো লাগলো যে উনি একটা ইতিহাস বললেন এইখানকার, সেই ইতিহাসটা খুব ভালো লাগলো জেনে আমাদের। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি, এইখানে যে মানে এই দর্শনার্থী যারা আসেন তারা মানে ভোগ নেওয়ার যে ব্যবস্থা বা ভোগ খাওয়ার যে মানে বন্দোবস্ত, মানে এটা কিভাবে তারা যোগাযোগ করবে আর কোথায়, মানে মানে প্রসিডিওরটা কি এখানে যদি তারা ভোগ খেতে চায়? 5 নম্বর অফিস ঘরে যাবে। আচ্ছা, অফিস ঘরে গিয়ে ওখানে জিজ্ঞাসা করবে ভোগ কত করে। সপ্তাহে 7 দিনই ভোগ হয়। আচ্ছা, বসে ভোগ খেলে 120 টাকা, নিয়ে গেলে 170 টাকা। আচ্ছা, আমাদের ওখানে কন্টেনার আছে, তাতে ভরে দেওয়ার মা যা ভোগ খায় সেটাই দেওয়া হয়। আচ্ছা, আর মা 12 মাস মাছ খায়। মাছ খেতে গেলে 2 দিন আগে বলতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এই আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ভোগে যদি মাছ আমি নিতে চাই তাহলে তার জন্য কি আলাদা পেমেন্ট করতে হবে না? আলাদা পেমেন্ট করতে হবে। মাছ খেলে 180 টাকা। আচ্ছা, আর আপনি এমনি ভোগ খেলে 120 টাকা। আচ্ছা, আর মাছ খেতে গেলে 2 দিন আগে আমাকে বলতে হবে। আচ্ছা, আপনি আজকে মাছ খাবেন, আজ বললে আপনাকে আমি দিতেই পারবো। আচ্ছা, 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 আর এটা কি অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা আছে কিছু? না, না, আর এই মন্দিরটা কোনো ডোনেশন পড়ে না, কোনো এনজিও থেকে টাকা আসে না, দক্ষিণেশ্বর থেকে কোনো সাহায্য আসে না। হ্যাঁ, এই যে ভোগ বিক্রি হয়, ভোগের পয়সা মার সংসার মাই চালায়। আচ্ছা, কারো খুশি হলে হয়তো কে দিল 1000 টাকা, কে দিল 500 টাকা। আচ্ছা, হ্যাঁ, এটাতে এইভাবেই মন্দিরটা চলে। আচ্ছা, এই স্টেটটা আমিই চালাই। আচ্ছা, এইভাবেই আমাকে চালাতে হয়। পৌরসভা থেকে কোনো সাহায্য? কোনো সাহায্য টাহায্য আসে না, কিন্তু পৌরসভার ব্যানার তো দেখলাম সামনে রয়েছে। কিচ্ছু করে না। এখানে কিছু কাজ করতে গেলে টাকা দিতে হবে। 500 কমে কথা বলে না। লোকাল কাউন্সিলরও সেটাই আগ্রহী নয়? না না, কাউন্সিলরও নয়। কাউন্সিলর উল্টে আমাদের পেছনে বাঁশ ঢুকিয়ে দেয়। বুঝেছেন? কোনো ধরুন এখানেতে ও এলো, কোনো প্রোগ্রাম করালো, ওই তো পাশের লোক বসে আছে, প্রোগ্রাম করালো, সে যদি 2000 কি 3000 টাকা দিয়ে যায় কিছু করাবার জন্যে, আমাকে 500-1000 টাকা ঠেকিয়ে দেবে, বাকি টাকা পকেটে ঢুকিয়ে দেবে। আপনার পৌরসভা কি এখানে? ব্যারাকপুর। আচ্ছা, মানে ব্যারাকপুর পৌরসভাও কোনো এখানে হেল্প করে না, আর আপনাদের কাউন্সিলর? আমাদের কিচ্ছু করে না, উপরন্তু আমাদের পেছনে বাঁধ দিয়ে যায়। আপনার এখানে কাউন্সিলর কে? রমেশ রাও। আচ্ছা, ও তো জানে। আচ্ছা, আচ্ছা, আপনাকে আমাদের ওই তো শুনুন, কিচ্ছু করে না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এরকম একটা বড় মন্দির এবং যার পেছনে এত বড় একটা ইতিহাস রয়েছে, সেখানে সরকার থেকে কোনো সাহায্য দেওয়া হয় না। এইটা যদি আমরা কোনোভাবে সরকারকে জানাতে চাই, সেখানে কি আপনার কোনো আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, আমার মন্দির চললেই হলো। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন থেকে, এখানে কোনো স্পেশাল উৎসব হয় যে উৎসবের সময় একটা বড় কিছু হয়? হ্যাঁ, কোন সময়? বছরে একবার মায়ের উৎসব হয়, কোন সময়? মায়ের পুজো হয়। অন্নপূর্ণা পুজোর সময়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর পুজোটা আমিই করি, আচ্ছা, কোনো সাহায্য আসে না। আচ্ছা, কুমারী পুজো হয় না, কুমারী পুজো না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর এই পুরো জায়গাটা মোটামুটি কত একরের মধ্যে? এটা গান্ধীঘাট আছে, গান্ধীঘাটের পর একটা ওখানে বাজার আছে, ওটাও আমাদের। ওইটা পুরো টোটাল হচ্ছে 60 বিঘে। আর এই আপনার এই মন্দির চত্বরটা পুরোটা 60 বিঘে, আর ঘাট হচ্ছে আমাদের। আচ্ছা, গান্ধীঘাটের পর থেকে পুরো জায়গাটাই আমাদের। আর রানীমায়ের এখানে তো জায়গা অনেক ছিল, পূর্বপুরুষরা অনেকে বিক্রি করে দিয়েছে, মায়ের জন্য কেউ কিচ্ছু করেনি। এই যত আপনার এখানে তো কল ভেঙে যাচ্ছে, এটা ভাঙছে ওটা ভাঙছে, সব আমাকেই দেখতে হয়। আর সে কি এই ভোগের পয়সাতেই কাজ করালাম, কাজ করে যাতে দেখলাম কতটা আছে, বললাম কাল এসো বাকিটা নিয়ে যাবে। বুঝতে পারলেন? কোনো মানে ছাড় নেই না। আচ্ছা, পার্টি কালার আমি ঢুকতে দিতে চাইনি। পার্টি বলেছিল আমরা সাহায্য, না, এখানে কোনো পার্টি ঢুকবে না। দেবত্ব স্থানে পার্টি আবার কি দিইনি ঢুকতে। আর এখানে পার্টির ব্যাপারে তো কোনো মিটিংও করতে দিই না। তাহলে আমরা মিটিং করি না। না, এটা কি ক্লাব ঘর? এটা মায়ের অন্নপূর্ণা মন্দির। আর মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে জগদম্বা বিশ্বাস। হ্যাঁ, আর মা অন্নপূর্ণা নিজে বসেছে।
আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো সব মানে সবটাই স্বর্ণমন মানে দেবতা, মানে মা অন্নপূর্ণা বা শিব মহাদেব সবই, এটা কি প্রথম থেকেই ছিল না পরবর্তীকালে হয়েছে? না, মা অন্নপূর্ণাটা তো আগেই হয়েছে, আর এই আপনার এই ধ্যানঘর এগুলো পরে হয়েছে। না বলছে মানে মূর্তিটা। স্বর্ণ মূর্তি যেটা, সেটা কি প্রথম থেকেই সোনার ছিল না পরবর্তীকালে হয়েছে? না, এইটা প্রথম থেকে। প্রথম থেকেই। অন্নপূর্ণা এবং শিব দুজনের মূর্তি সোনার তৈরি। হ্যাঁ। আচ্ছা, একটু ধরো আমাকে নেই। আচ্ছা, আমরা অজয়বাবুর সাথে কথা বললাম, খুব খারাপ লাগলো যে জায়গাটায়, যে এত বড় একটা ঐতিহাসিক স্থান তো বটেই, কারণ রানী রাসমণি ইতিহাসের একটা পাতা জুড়ে আছেন, এবং যেখানে এই মন্দিরে রামকৃষ্ণদেবও এসেছেন, বিবেকানন্দও এসেছেন, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে এই মন্দিরে খুব খারাপ লাগলো যে ব্যারাকপুর পৌরসভা থেকে কোনো রকম কোনো সাহায্য আসে না, সেটা উনি নিজের মুখেই বলেছেন। না না, কোনো সাহায্য, পরিষ্কার করতে গেলে 500 টাকা দিতে হবে। মানে এইটা ব্যারাকপুর মানে মিউনিসিপ্যালিটির কাছে যদিও একটা আমার একলার আবেদনে কি হবে, তবু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি সম্ভব হয় এই মন্দিরটাকে আরও যাতে ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়, আরও মন্দিরটাকে স্বচ্ছ করা যায়, সেক্ষেত্রে যদি পৌরসভা এবং এখানকার কাউন্সিলর যদি কোনো স্টেপ নেন তাহলে মনে হয় একটু ভালো হয়। শুধু তাই না, এটা দর্শনীয় স্থান একটা, হ্যাঁ, এবং এটা যে একটা দর্শনীয় স্থান, এর প্রচারটাও কিন্তু একেবারেই নেই, এবং সেটা ব্যারাকপুর পৌরসভার গর্ব। এবং সেটা ব্যারাকপুর পৌরসভার, ডেফিনেটলি ব্যারাকপুর পৌরসভার গর্ব, কিন্তু সেভাবে কোনো প্রচার নেই জায়গাটার। তো অজয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত কিছু আমাদেরকে বললেন, এবং মানে খুব সুন্দরভাবে বলে গেলেন কথাটা, খুব ভালো লাগলো। আর আশা করছি জায়গাটা আরও বেশি বাড়ুক, মানে মানুষ আসুক এবং মানুষ এখানে ভোগ খাক, এটা আমরাও চাই। তো এবার দেখা যাক আগামী দিনে যদি কোনোভাবে কোনো কিছু করা যায়, সেটা আমরা চেষ্টায় রাখছি।